আমাদের স্কুলে মিড ডে মিল খায় প্রায় 650 ছাত্রছাত্রী। প্রতিদিন 500-550 রান্না হয়। বাজারে সবজির দাম অগ্নিমূল্য ছিল, এখন একটু হালকা হয়েছে। সেই হিসেবে মিড ডে মিলের বরাদ্দ যা আছে তাতে করে সুষ্ঠুভাবে খাওয়ানোর জন্য স্কুলের এই কিচেন গার্ডেন খুব জরুরি। তার সাথে এটা আমাদের খরচও কম হয় এবং ছাত্রছাত্রীরা কীটনাশক মুক্ত খাবার, ভেষজ বিভিন্ন আমরা নিম কীটনাশক দিই, নতুবা গোবর সার দিয়ে চাষ করি। তার ফলে ফ্রেশ এবং একটা দূষণমুক্ত খাবার ছাত্রছাত্রীরা পায়। তো সেই জন্য এটা থেকে আমাদের চিন্তা। তার সাথে স্কুলের একটা প্রতি বছর যদি আমরা সারা বছরই যে চাষ করতে পারি, স্কুলের যেমন আর্থিক সচ্ছলতা হয়, তার সাথে স্কুলের সৌন্দর্য বৃদ্ধিও হয়। বেগুন, বিনস, মূলো, ধনেপাতা, পালং শাক, আরও অনেক কিছু ফুল গাছ আছে অনেক রকমের। এগুলো কারা সব করেছে? এগুলো সব ছাত্রছাত্রীরা এবং স্যাররা হেল্প করেছে, এই সবাই মিলেই করা হয়েছে। কখন করা হয়? এখানে স্কুল বসার আগে আধ ঘন্টা আগে সবাই এসে এগুলো করা হয়, কিংবা ছুটির পর তোমরাই কি রেগুলার করো না ভাগ করা থাকে? ভাগ করা থাকে। আমাদের স্কুলে তো মিড ডে মিল দেওয়া হয়, তো আমরা প্রতিটা ক্লাস থেকে কয়েকজন ছাত্রছাত্রী মিলে স্যারেদের উদ্যোগে আমরা এই বাগানটা করেছি। তো এখান থেকেই আমরা সবজি চাষ করি, এখান থেকে আমরা মিড ডে মিলের খাবার বানাই, এখান থেকে রান্না হয়। তো সবাই মিলে আমরা করেছি, এখান থেকে আমরা। এদিকে কোনো ওষুধপত্র দেওয়া হয় না, শুধু গোবর সার দিয়ে? না না, গোবর সার দেওয়াই হয়। মানে যাতে নিজেদের শরীর ঠিকঠাক থাকে। হ্যাঁ, একদম ন্যাচারালি, কীটনাশক দেওয়া হয় না। ফুলকপি, বিন, বেগুন, বাঁধাকপি, মানে শীতে এসব A to Z সব সবজি লাগানো মোটামুটি। স্কুলের ভিতরেই? হ্যাঁ স্যার, স্কুলের ভিতরে। এটা কি এবছরই না? না, এবছর নয়, এই যে এটা আমাদের প্রতি বছর স্কুল থেকে উদ্যোগ নেওয়া। কখন এই কাজটা করা হয় তোমাদের? এটা মেনলি শীতে, মানে শীতে বেশি হয়, মানে এছাড়াও খুব হয়, খুব কম হয়। মানে গরমেও লাগাও? হ্যাঁ, গরম খুব কম। মানে তখন খুব একটা বেশি ফল না, হয় না? হ্যাঁ স্যার, খুব স্যার।